জুলুমগুলির একটা গুরুত্বপূর্ণ জুলম হচ্ছে আকীদা বিপরীত কিছু বিশ্বাস করা। ইসলামী আকীদা, ইসলামিক যে ফেত রয়েছে তার বিপরীত পরিপন্থী কোনো বিশ্বাস, যেগুলি ইমানকে নষ্ট করে অথবা দুর্বল করে, সেগুলি এখন গনিয়ে দিই। সময় বেশি আমাদের কাছে নেই, শুধু গনিয়ে দিচ্ছি সংক্ষেপে, দলিলের দিকে শুধু ইশারা ইঙ্গিত করব আর চলে যাব। এক নম্বর হচ্ছে, কেউ যদি নিজের শরীরে, হাতে, পায়ে, গলায় কোনো সুতা ব্যবহার করে অথবা বালা ব্যবহার করে। অনেকে বালা পরে কিসের জন্য? বলছে আমার হাতে ব্যথা হয়েছে, তো এই বালা ব্যবহার করলে হাতে ব্যথা হবে, টোটকাতে বিশ্বাস, বুঝছেন না? একটা সুতা বেঁধে আছে, কালো সুতা, দেখেছেন অনেকে কালো সুতা বেঁধে আছে, টাকা বেঁধে আছে। কেন? তারা কালো বলছে যে এটাতে কি হবে, বদনজর লাগবে না, অথবা এটাতে আমার এই হয় কোনো আপনার কোনো রোগে আক্রান্ত, সে রোগ ভালো করার জন্য, অথবা কোনো অনিষ্ট থেকে প্রতিরক্ষামূলক ব্যবহার করা, দুটোই কিন্তু শিরক। একজন অসুস্থ আর বালা ব্যবহার করছে, টাকা ব্যবহার করছে সুস্থ হওয়ার জন্য, সেটাও শিরক। আর কেউ অসুস্থ নয় কিন্তু মনে করছে যে এইটা ব্যবহার করলে কি হবে না, জিন থেকে রক্ষা পাবো, অথবা রোগ থেকে রক্ষা পাবো, বালা মুসিবত থেকে রক্ষা পাবো, প্রতিরক্ষামূলক ডিফেন্সমূলক ব্যবহার করছে, সেটাও শিরক, কিন্তু ইসলাম বিরোধী কাজ। বালা টাকা ব্যবহার করা কত নাকি ব্যবহার করছে। এই প্রসঙ্গে একটি কথা বলি, অনেকে কিন্তু এই জন্য ব্যবহার করেন না যে বালা মুসিবত থেকে বাঁচবো বা বালা মুসিবত ভালো হবে, সেই জন্য ব্যবহার করছেন, কিন্তু সাজের জন্য। আমাকে কয়েকদিন আগে আমাদের কিছু ভলেন্টিয়ার ভাইয়েরা বললেন যে অনেক ছেলেরা আসছে এখানে ইফতার করতে, বা ভাইয়েরা আসছে যাদের হাতে চেন না হয় গলায় চেন নিয়ে আসছে। এটা হারাম, জায়েজ না। এই গলায় চেন পরা আর হাতে আপনার চেন পরা, এগুলো হচ্ছে মহিলাদের সাজ। আপনি নারী, আর যদি নারীর বেশভূষা গ্রহণ করেন তো আপনার উপর লানত থাকে। হাদিসের ভাষা আপনি মালাউন, আমাদের সে কাফেরকে মালাউন বলে বাঙালি জাতির, বাঙালি মুসলিমরা। না, আপনি যে মালাউন হয়ে গেলেন, মানে অভিশপ্ত হয়ে গেলেন, লানত আপনার ওপর। ওই পুরুষের উপর লানত রয়েছে যে নারীদের বেশভূষা গ্রহণ করে, ওই নারীর উপর লানত অভিশাপ রয়েছে যেই নারী পুরুষদের মতো সাজে। জি, সুতরাং এই কাবিরা গুনাহ লানত থেকে যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হয় আর মালাউন না হতে হয়, তাহলে তওবা করে ফিরে আসেন। হাতে চেন রাখবেন না, গলায় চেনমেন রাখবেন না, এগুলো মহিলাদের কাজ। মহিলাদেরকে সাজার জন্য আল্লাহ গুলো দিয়েছেন, আপনার জন্য জায়েজ নাই। স্বর্ণ যদি নাও হয়, চাঁদি না হয়, তবু হারাম। লোহার, পিতলের, তামার হইলেও হারাম, জায়েজ নাই পুরুষের জন্য। আর মহিলাদের জন্য জায়েজ রয়েছে। আপনার জন্য একজন পুরুষ হিসাবে শুধু আংটি চলবে, আংটি, তাও কিসের? রূপার, চাঁদির আংটি, স্বর্ণের আংটি না। আমাদের বাঙালি সমাজের এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে একটা স্বর্ণের আংটি চলবে। কোন একজন, আমার বাল্য জীবনের কথা বলছি, মাদ্রাসা তখন ছাত্র, তারা 14 বছর বয়স, বলছে বাবা এটা জায়েজ। এই একটা আমরা যে একটা রাখছি শ্বশুর বাড়ি থেকে, একটা আগের যুগে কিন্তু জামাইরা, আমরা যখন ছোটকালে ছিলাম, কি করতো, শ্বশুর বাড়ি থেকে জামাইরা কি পেত, একটা স্বর্ণের আংটি পেত, গোল্ডেন আংটি পরে আছে। তা আমি বললাম যে মামা এটা তো জায়েজ নেই। তো বলছে না 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 না, কে বললো তোমাকে? তো আমি যেহেতু ছোট, তো আমাকে পাত্তাই দিল। বলছে কে বললো এটা জায়েজ? একটা আমি স্বর্ণের আংটি রাখতে পারবো, কিসের জন্য? যদি কোথাও মরে যাই তা আমার কাফন দাফন কি দেওয়া হবে, কাফন টাফন কিনতে হবে না, সেই জন্য। কোথায় পেলেন এটা? এটা মন গড়া ধর্ম, এটা মূর্খদের কথা বোঝা গেছে না? জি, সুতরাং পুরুষদের জন্য সামান্য একটু 1 গ্রাম স্বর্ণ ব্যবহার করাও জায়েজ না, পুরুষের জন্য জায়েজ না, আল্লাহ হারাম করেছে। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে তার হাতে একটি বালা আছে। কিসের বালা ব্যবহার করছে সে? পিতলের বা তামার। ফাকাল মা হাযিল হালাকা, এই বালাটি কিসের জন্য? কালা হাযিহি মিনাল ওয়াহিনা, আমি একটু অসুস্থ তো আত্মরক্ষার জন্য বা রোগ ভালো করার জন্য এই বালাটা আমি ইউজ করছি, ব্যবহার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইনজাহা, এটাকে খুলে ফেলো, এটাকে খুলে ফেলো। কেন?
তোমার রোগকে আরো বৃদ্ধি করবে, বালা মুসিবত আরো বেশি বাড়াবে। যারা দেখেন তাবিজ তোমার ব্যবহার করে তাদের ওপর জিন শয়তানের উপদ্রব বেশি। যত বেশি তাবিজ তোমার করে আর যত বেশি কবিরাজ ওঝার কাছে যায় তত বেশি বালা মুসিবত তাদের জীবনে। আলহামদুলিল্লাহ, দেখেন জিন শয়তান এদিকে দেখাই যায় না সৌদি আরব, তাই না? সব ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে হাজির হয়ে গেছে, পরেশান করেছে। যারা যত বেশি শিরিক করবে, যত বেশি টোটকা মোটকা বিশ্বাসী হবে, যত বেশি ভ্রান্ত বিশ্বাসী তাদেরকে জিন শয়তান মানুষ শয়তান তত বেশি পরেশান করবে। এটা যে ধরে রাখেন, মুখস্থ রাখেন, কারণ আপনার আল্লাহর উপর ভরসা কমে গেছে, তাবিজের উপর ভরসা। হ্যাঁ, আপনার ওই বালার উপর ভরসা হয়ে গেছে, আপনার ওই সুতা টাকার উপর ভরসা হয়ে গেছে, হ্যাঁ, আপনার ছিঁড়া স্যান্ডেল জুতার উপর ভরসা হয়ে গেছে। আমার গাড়িকে রক্ষা করে ছিঁড়া স্যান্ডেল জুতা কথা বোঝা গেছে। এত অধম আপনি, আল্লাহ হেদায়েত দান করুন। ইবনে মাজার হাদিস, যে হাদিসটি হাসান আমলযোগ্য হাদিস, যে বালা কঠোর ভাবে নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈমান নষ্টকারী বা ঈমান দুর্বলকারী বিষয় হচ্ছে তাবিজ। তাবিজ এবং শিরকি মন্ত্রতন্ত্র, শিরকি ঝাড়ফুঁক। যদি কেউ দেবদেবীর নাম নিয়ে, গৌস কুতুবের নাম নিয়ে, জিলানি চিস্তির নাম নিয়ে যদি দম করে, ঝাড়ফুঁক করে, বড় পীরের নামে দম করছি, তাহলে শিরিক করলো, শিরিক করলো। খাজা বাবার নামে আমি কেউ করছি, দম করছি, রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, তাহলে শিরিক করলো। শাহজালাল নামে, শাহপুরার নামে করছি, তাহলে সে শিরিক করলো। বোঝা গেছে? আল্লাহর নামে যদি কেউ ঝাড়ফুঁক করে তাহলে শরীয়ত সম্মত যায়, ঝাড়ফুঁকের বিষয়। কিন্তু তাবিজ সব রকমই না যায়। তাবিজ যদি বিসমিল্লাহর তাবিজ থাকে তবুও না যায়, সূরা ফাতিহার নকশা থাকে তবু, নকশা করার অধিকারটা কে দিল? এই যে আমাদের দেশীয় কোরআনগুলিতে, হ্যাঁ, সূরার নকশা দেখেছেন না দেখেননি? সূরাকে অঙ্কতে বের করেছে, এরা নাম্বার 1 শয়তান। এই অধিকার দিল কে? এই ধর্ম মদিনা ধর্ম নয়, এই কোরআনের অক্ষরকে অঙ্কে বের করা এটা ইরানি ধর্ম। ভালো করে শোনো, বাস্তব কথা বলছি। এক একটা অক্ষরে এত নাম্বার বের হয়, এই নাম্বারিং সিস্টেমটি আসলে পারস্য দেশ থেকে এর উৎপত্তি, এর জন্ম হচ্ছে পারস্য দেশে। আরবরা জানতোই না যে আবজাদ হাওয়াজ হত্তির এই এত নাম্বার হয়, এগুলো জানতোই না। পরে সেখান থেকে ইরান থেকে পারস্য দেশ থেকে তখন আরব সমাজে যারা পথভ্রষ্ট তাদের মাঝে পাচার হয়েছে। কিন্তু এই নাম্বারিং এর অস্তিত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, সাহাবায়ে কেরাম আমলে, আবু হানিফা, শাফি, মালিক আমলে ছিলই না, এগুলো ছিল না। এগুলো হচ্ছে পারস্য দেশের সভ্যতা। তারপরে কোরআনের মতো আল্লাহর কালামকে অঙ্কে বের করার অধিকার এটা কে দিল? সুতরাং এটা চরম অপরাধ করেছে যারা কোরআনে কারিমের শুরুতে বা শেষে, এটা সূরা ফাতিহার নকশা, এটা সূরা বাকারার নকশা, এটা হচ্ছে সূরা কাহাফের নকশা, সূরা মারিয়ামের নকশা, এটাতে এই ফল আছে, এটাতে এই ফল আছে, এটাতে এই ফল আছে। শিরকি আকীদা বিশ্বাসী তারা শিরকি আকীদা বিশ্বাসী, তারা তাবিজ তোমার বিশ্বাসী। তাবিজকে রাসূলুল্লাহ শিরক বলেছেন, হাদিস শুনে আপনাদেরকে। যায়েনাব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বর্ণনা করছেন যে সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, ইন্না রুকা ওয়া তামাইম ওয়া তিওয়ালাতা শিরকুন, নিশ্চয়ই শিরকি ঝাড়ফুঁক বা এমন বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা যেটা বোধগম্য না, এমন কোন ভাষা দিয়ে আপনার ঝাড়ফুঁক করছে বোঝা যায় না। যারা কবিরাজি করে তারা কি করে জানেন? এমন ভাষায় বলে বুঝবেন না, হো 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 করে, ওই হিন্দুদের মন্ত্রতন্ত্র পাঠ করার মতো। এটা শিরক, জায়েজ না। দালমে কালা কেন স্পষ্ট ভাষা বলছেন? আমি স্পষ্ট ভাষা বলছি, সেখানে স্পষ্ট ভাষা বলছেন, বোধগম্য ভাষায় হইতে হবে। আর সেটা আরবি ভাষা হলে নিরাপদ, আর তাতে তাওহীদ হইতে হবে, সুন্নাহ হইতে হবে, তার জন্য শিরক না থাকে। আল্লাহ ছাড়া অন্যের না। আরবি ভাষাতে যদি ইয়া গাউস মাদাদ থাকে চলবে? ইয়া জিলানি মাদাদ চলবে? ইয়া খাজা মাদাদ চলবে? শিরক, জি শিরক। আল্লাহ ছাড়া অন্যের কাছে মদদ চাই, ইসলাম নষ্ট করে ফেললো। তো রাসূলুল্লাহ বলেছেন যে যেই ঝাড়ফুঁকে শিরক রয়েছে অথবা বোধগম্য নয়, এরকম ঝাড়ফুঁক শিরক। তাবিজ হচ্ছে শিরক। তাবিজ যে কোনো তাবিজ জায়েজ নাই, হারাম। যদি কোরআনও লেখা থাকে, সূরা ফাতিহা লেখা, সূরা নাস ফালাকও লেখা থাকে, তাহলে সেটা নিয়ে পায়খানে গেলেন না আপনি? তো আপনি কোরআন অবমাননা করলেন না? আপনি না পাক বা স্বপ্ন দোষ হলো গায়ে লেগে আছে তাবিজ, আপনি অবমাননা করছেন না কোরআনের?
কোরআন, আপনার কোরআনী তাবিজ আপনার গায়ে আছে, আর আপনি স্বামী স্ত্রী সহবাস করছেন না, আপনি নাপাক করছেন না, তাহলে এই অবস্থায় কি করে আপনি মেনে নিচ্ছেন যে কোরআন অবমাননা? যদি একটা অমুসলিম যদি কোরআন অবমাননা করে, তাহলে তখন তো মনে হচ্ছে আপনার ঈমান একবারে ফুটে পড়ছে। কিন্তু নিজের রাত দিন অবমাননা করছেন আপনি কোরআনের এই তাবিজ তোমার করে, বুঝেন না? আর তারপরে ধর্মীয় তাবিজের নামে আর কোরআনের তাবিজের নামে যে কি যে শিরক থাকে সেটা তো আমাদের জানাই আছে। এখানে একজনকে পেয়েছিলাম ওই রকম রুগীকে, যার গলা থেকে কোমর আর হাতে তাবিজ আর তাবিজ। হ্যাঁ, তাকে তার শাশুড়ি তাকে কি করেছিল, বান মেরেছিল, মানে তাকে ইয়ে করেছিল আর কি, জাদু করেছিল। তো সে অনেকগুলো তাবিজ দেশ থেকে নিয়ে এসে ব্যবহার করছে। এক সৌদি আমার সাথে ছিল, আলী শাহরি নামে। সে এইগুলো আপনার ঝাড়ফুঁক, শরীয়তি ঝাড়ফুঁক করতো আর জিনের কাজ করতো। তো ওকে নিয়ে ওর সামনে হাজির, হঠাৎ করে ওই সৌদি ওর গায়ে হাত দিয়ে, যেমন হাত দিয়ে সব তাবিজ গুলো সব বেরিয়ে এসছে। তাবিজ খুলে এক একটা করে ভেঙে দেখলাম আমি সেই সৌদি সাহেব। তো দেখলাম যে তাতে গস কুতুবের নাম, ইয়া খাজা, ইয়া আলী, ইয়া হুসেন, অমুক মাদাদ, অমুক তুমুক, এগুলো লেখা আছে। আর তাকে যখন জিজ্ঞাসা করলেন এই তাবিজ দিয়েছে কে, বলছে আমাদের গোপালগঞ্জের বড় মাদ্রাসা গৌহারডাঙ্গার যিনি মুহাদ্দিস সাহেব সাইফুল হাদিস, তিনি দিয়েছে। যদি সত্য কথা বলে তাহলে এই সব সাইফুল হাদিসের আকীদা তো বড় সমস্যা আছে। আর যদি উনি মিথ্যা কথা বলেন, কোথাও থেকে নিয়ে এসেছেন আর তারপরে মিথ্যা কথা বলেন, তার জবাব সে দিবেন। কিন্তু তার কথাই ঠিক। আজকে থেকে 25 বছর আগের কথা বলছি, এই দাম্মামের কথা বলছি। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে কোরআনী তাবিজের নামে কত শিরকি তাবিজ চলছে, চিন্তা করেন। আমাদের দেশে এমনও তাবিজ হয়, এলাকার 7 জন সুদখোরের নাম দিয়ে তাবিজ হয়। জানেন না? ছোট থেকেই জানি এগুলো। এলাকার বড় বড় পাপী সুদখোর, ওদের নাম লিখে তাবিজ করে ওদের, এমনও তাবিজ হয়। শয়তানি তাবিজ হয়, শয়তানকে সন্তুষ্ট করা, আল্লাহকে অসন্তুষ্ট করা, জাহান্নামের রাস্তা ধরা, জান্নাতের রাস্তা থেকে বঞ্চিত হওয়া। সতর্ক, সাবধান। এইরকমই প্রেম সৃষ্টি করা আমাদের দেশে একটু তদবির করে দেন তো। একটা মেয়ের জন্য আমি পাগল, মেয়েটার বাবা বিয়ে দিতে চাই না যাতে ওদের মতি গতি ফিরে যায়। শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরক। আকৃষ্ট করার তদবির শিরক। বিচ্ছিন্ন করা, স্বামী স্ত্রীতে খুব ভালোবাসা, বা ছেলে আর বউ একবারে বউকে ছেড়ে ছেলে থাকতে পারে না, মা বরদাস্ত করে না, এই বউকে রাখবো না, এখান থেকে যৌতুক পাওয়া যায়, এখান থেকে আমার স্বার্থ হাসিল হয় না। যার ফলে তখন একটু তদবির করে দেন তো হুজুর। এই যে হুজুর, শিরকি হুজুরের কাছে তদবির করতে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াত্তেওয়ালা তো শিরকুন। প্রেম সৃষ্টি করা অথবা বিচ্ছেদ সৃষ্টি করার যে সব সেহের জাদু টোনা রয়েছে, যেগুলোকে তদবির বা দোয়া তাবিজ বলা হচ্ছে আমাদের দেশীয় ভাষায়, সেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, ইবনে মাজার হাদিস। জি, হাদিসটি সহিহ। তো আশা করি বুঝতে পারছেন। তাবিজ যদি কারো গলায় থাকে, কোমরে থাকে, খুলে ফেলেন। গাড়িতে থাকে, ছুঁড়ে ফেলেন। বাড়িতে থাকে, ছুঁড়ে ফেলেন, নিশ্চিহ্ন করেন। না হলে বালা মুসিবত আপনার পিছু ছাড়বে না, আপনার রাত দিন বালা মুসিবত লেগে থাকবে। কারণ শয়তান আরো সুযোগ নেবে, যাতে করে শয়তানকে আরো বেশি পূজা করেন আর শয়তানকে সন্তুষ্ট করেন। আল্লাহ শয়তান অনিষ্ট থেকে, মানুষ শয়তান, জিন শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। এইরকমই যে কোনো জায়গায় গাড়িতে অনেক কিছু ঝোলানো থাকে আমাদের দেশে, একটু আগে বলছিলাম, ছিঁড়া জুতা ঝোলা থাকে, ছিঁড়া স্যান্ডেল ঝোলানো থাকে। তারপরে ওই যে আপনার ভাঙ্গা হাঁড়ি এতে থাকে, চাষাবাদের জমি জায়গাতে। কিসের জন্য? যদি বলেন যে জমি জায়গা রক্ষার জন্য, এটা তো রক্ষা হবেই, তাহলে শিরক। কিন্তু যদি বলেন যে এটাতে পাখিকে তাড়ানোর জন্য, এটা দেখলে একটা মানুষ মনে করবে, তখন পাখি চলে যাবে, সেটা ভিন্ন বিষয়। এমন কি কেউ যদি আয়াতুল কুরসি, আজকাল তো ভালো ভালো প্লেটে আয়াতুল কুরসি লিখে বাড়িতে সাজিয়ে রাখছেন না, এটার উদ্দেশ্য কি? মাসলাটি জানেন না? এর উদ্দেশ্য যদি আপনার ঘর সাজানো হয় তো জায়েজ নয়, কিন্তু শিরক হলো না। ঘর সাজানো, কারণ আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার ঘর সাজাবেন, পবিত্র কালাম আল্লাহর কালাম দিয়ে আপনার তুচ্ছ বাড়িটাকে সাজাবেন, এটা কোরআনের অবমাননা। সুতরাং জায়েজ না। এই যে যারা আয়াতুল কুরসি, সুন্দর সুন্দর নেম প্লেট, সূরা ফাতিহা লেখা আছে, তমুক জিকির আজকাল লেখা আছে, দোয়া ইউনুস লেখা আছে, আর আপনি ঘর সাজিয়ে রেখেছেন, মোটেই জায়েজ নাই। আর যদি সেটা ঘরের হেফাজতের জন্য
যে আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, অমুক তমুক এগুলো ঝুলানো থাকলে জিন শয়তান বদনজর থেকে আমার বাড়িটা হেফাজতে থাকবে, গাড়িটা হেফাজতে থাকবে, তাহলে এর নাম শিরিক। এটা আরো বড় অপরাধ হয়ে গেল, এটা শিরিক হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, মোটেই জায়েজ নয় এটা। কারণ আপনি আল্লাহ ছাড়া অন্যের আস্থা করছেন, এইটা আপনাকে রক্ষা করবে, রব আপনাকে রক্ষা করে না। সুতরাং এটি মোটেই জায়েজ নয়। একমাত্র একটি অবস্থায় জায়েজ, সেটা বলি, সেটা যদি হয় যে ছোট কচি কাঁচা বাচ্চারা দেখে দেখে মুখস্থ করবে, কিন্তু সাধারণত এইরকম নিয়ত কারো থাকে না। যে সামনে আছে, ধরেন আপনার দোয়া, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নাই, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নাই, সুবহানাল্লাহ সাখারাল্লাহ হাযা, এই দোয়াটি মুখস্থ নাই। তো একটা আপনার পেপার, আজকাল পেপারে পাওয়া যাচ্ছে, প্রিন্ট করা পাওয়া যাচ্ছে, সামনে ঝুলানো আছে। কিসের জন্য? যখন গাড়িতে দেখবো তখন মনে হয়ে যাবে, আর মনে হইলে পড়ে নেব, অথবা আমি দেখে না দেখে পড়তে পারি, মুখস্থ নেই তো দেখে দেখে পড়ে নেব, এতটুকু শুধু জায়েজ আছে। কিন্তু এ ভিন্ন কোনো কিছু লটকে রাখবেন গাড়িতে, বাড়িতে, জায়গায়, জমিতে, গাছে, ফলের গাছে, মোটে জায়েজ নয়। ফলন বাড়াবার জন্য এগুলো জায়েজ নয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, ঈমান নষ্টকারী। 3 নম্বর বিষয় যাতে কি হয় ঈমান দুর্বল হয়ে যায়, তা হচ্ছে তাবাররুক নেওয়া। আর তাবাররুক যে আমাদের পীর মুরিদি দেশে এত বেশি আছে, পীরের হাতে বরকত, পীরের জুঠাতে বরকত, পীরের থুথুতে বরকত, পীরের ঘামে বরকত, এমনকি পীরের পানের পিক প্যাচার প্যাচার করে ফেলছে, তাতেও বরকত। জানেন না? হ্যাঁ, রাগ করবেন না। আমাকে একজন সিলেটি ভাই বলছে যে আমাদের ফুলতলি পীর, হ্যাঁ, সে পীরের মুরিদ ছিল, ফুলতলির মুরিদ ছিল, আর তারপরে হেদায়েতে আমার ইসলাম আজকে থেকে 20-25 বছর আগের ছাত্র। সে বলছে যে শেখ, আমরা তো ছিলাম সে ফুলতলির মুরিদ, আর সে পীর সাহেব কি করতো, পেচারে পেচার করে জর্দাদা পান খেত আর পিক ফেলছে, আর মুরিদরা সাথে সাথে নিচ্ছে আর গায়ে মাখছে। কথা বুঝতে পারছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অধম মানুষ এগুলো। আর এগুলো হিন্দুদের ধর্ম হইতে পারে, এটা ইসলাম ধর্ম নয়, মোটেই নয়। কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে এমন কাজ করে আমার থেকে বরকত। আমার তো দূরের কথা, কাবার ইমামের কাছে গিয়ে মনে করবে যে তার চাদরটা একটু ছুঁই, তাতে কোনো বরকত নেই তাতে। ভালো করে শুনুন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান থেকেও এরকম মনে করেননি যে আবু বকরের গায়ে বরকত আছে, তো ওমরের কাপড়ে বরকত আছে, ওসমান আলীর কাপড়ে বরকত আছে, ফাতেমার কাপড়ে বরকত আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। না না, এরকমটা বিশ্বাস করতেন না। এই তাবাররুকটা শিরকি তাবাররুক যদি মনে করে বরকত। অনেকে আমাদের সাথে মুসাফা করতে আসেন, হ্যাঁ, এক তো মুসাফার ক্ষেত্রে আপনাদেরকে বললি, মুসাফা সুন্নাত এক হাতে না 2 হাতে? এক হাতে। ডান হাতে না বাম হাতে? ডান হাত ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য? ভালো কাজের জন্য ডান হাত। মুসাফাটা ভালো কাজ না মন্দ কাজ? সবের কাজ, ভালো কাজ, তাই না? তাহলে মুসাফা ডান হাতে করে, সাফা মানে হাতের তলা, হাতের তলার সাথে হাতের তলা মেলানো। বোলটা সংশোধন করেন। মেজরিটি ইফতার ক্যাম্পে নতুন ভাইয়েরা আসছেন আর এসে 2 হাতে মুসাফা করছেন। হ্যাঁ, চিন্তা করুন তো, আপনার বাম হাতটা কত ময়লা আবর্জনা নেড়েছে। এটা দিয়ে পেশাব সাফ করছেন, এটা দিয়ে মলমূত্র সাফ করছেন, এটা দিয়ে আপনি কাঁচপোটা সাফ করছেন, আর এইটা নিয়ে এসে আপনি হাতে লাগাচ্ছেন, আপনি, হ্যাঁ, অন্যের হাতে। এটা অন্যের জন্য অরুচিকর আর শরীয়ত বিরোধী কাজ। 2-4 হাতে মুসাফা নেই ইসলাম। ভালো করে শুনুন, এটি সুন্নতের খেলাফ কাজ। আমাদের দেশের একশন আলেমরা হাদিস বুঝে না, আর বুঝলেও সহিটা বুঝায় না, বাপদাদার ধর্ম তরিকা পালন করাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে নিয়ে যান না। 1-2 হাতে মুসাফা, 2-4 হাতে মুসাফা নয়। ভালো করে শুনে দেখেন, কথা বুঝতে পারলেন না? বাম হাত খারাপ কাজের জন্য, আল্লাহর ওয়াস্তে খারাপ কাজ যেটা দিয়ে করছেন, ময়লা মূত্র সাফ করছেন, সেটা নিয়ে এসে কারো হাতে লাগাবেন না। আপনি ছোট হোক আর বড় হোক, কারো হাতে লাগাবেন না। এটা অরুচিকর অন্যের জন্য। বিশেষ করে আমি তো মনে করি আমার জন্য অরুচিকর সেটা, যে আপনার ময়লা আবর্জনা যেটা পরিষ্কার হচ্ছে, সেই হাত নিয়ে এসে আমার হাতের সাথে লাগাচ্ছেন, তাও ডান হাতের সাথে লাগাচ্ছেন। না না, মোটেই না। বোঝার চেষ্টা করে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো কি বলছিলাম, মুসাফা করার পরে একটা ঝুঁকিয়া মুসাফা, এটা জায়েজ নয়। তারপর মুসাফা করার বুকে এই যায়, এটা কি তাবারুক হাসিল, বরকত হাসিল করছে, এটা জায়েজ নয়। এতে ঈমান দুর্বল হয়ে যায়, শিরকও হতে পারে, বেদাত তো অবশ্যই, শিরকও হতে পারে। এইরকম মাজার সংক্রান্ত যত ভুল ভ্রান্তি আছে, মাজার নিয়ে যত কাজ হচ্ছে, শিরক নয় বেদাত, এগুলোতে ঈমান নষ্ট হয়ে যায়, না হয় ঈমান দুর্বল হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। মাজারে তওয়াফ করা, মাজারে চাদর চড়ানো, কবরকে পাকা করা, আর তাকে মাজার বলা। মাজার কিসের? সব কবর।
হ্যাঁ, নবীর কবরকে সাহাবীরা কবর বলেছেন, রওজা নয়। সুতরাং পীরের কবর বলবেন, মাজার বলবেন না। শাহজালালের কবর বলবেন, মাজার বলবেন না। ভালো করে বুঝে রাখেন বিষয়গুলি।